বিরাটি নবদর্শকের ভিতরে কোঅপারেটিভে আজকে এখানে সেন্সি অশোক দাসের হচ্ছে আর কি ক্যারাটে প্রতিযোগিতা হচ্ছে। তার স্যারের সঙ্গে কথা বললাম, উনি একাধারে ক্যারাটে মাস্টার এবং সেন্ট অ্যান্ড্রুইস যে স্কুল আছে তার ইনি সেখানকার ফিজিক্স এবং ম্যাথের টিচার। তার কাছ দিয়ে শুনে নেব যে তার কতজন ছাত্র এখানে এসছেন এবং কি ধরনের এখানে ক্যারাটে প্রতিযোগিতা হচ্ছে। হ্যাঁ স্যার, এখানে এখানে আজকে যে আপনার এখানে যে কম্পিটিশন চলছে, কোথা থেকে আপনার যে ছাত্ররা এসছে এবং শুনলাম যে 400 জন ক্যান্ডিডেট আছে, কি বলবেন এতে এখান থেকে প্রতিভা দিয়ে কতদূর পর্যন্ত যেতে পারে? এবং এইটা যে কম্পিটিশনটা হচ্ছে এটা অল ওভার স্টেট হচ্ছে। তো স্টেটের মধ্যে আপনার অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, যেমন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, সব জায়গা থেকেই ক্যান্ডিডেট এসেছে, পার্টিসিপেট করেছে। এটা একটা স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ হচ্ছে। আগামী দিনে আমি চাইবো এটা আরও বড় স্কেলে এই ক্যারাটেটা খুবই দরকার এখনকার দিনে বেঁচে থাকার জন্য। এটা হেলথের জন্য হতে পারে বা ফিটনেস সেলফ ডিফেন্সের জন্য হতে পারে। তো এটাকে নিয়ে আমি আরও বেশি ভাবনা চিন্তা করছি ফিউচারে, যাতে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা বড় টিম করছি, যাতে আগামী দিনে আরও বাচ্চারা আরও বেশি সুযোগ পাবে। আজকে টোটাল কতজন ছাত্র এখানে? আজকে এখনো অবধি যা আমার কাছে কতজন ছাত্র? 400 জনের বেশি, 406 কি 7 এরকম একটা অ্যামাউন্ট আছে। তো 400 জন প্লাস আমার স্টুডেন্ট এখানে একত্রিত হয়েছে। এখান থেকে যারা এখান থেকে পাস করে বেরোবে, এখন তাদের কি এখন মানে পড়তে বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে বা এরকম কোনো? সব সময় কেন, আমাদের যে অর্গানাইজেশন আছে এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটার হেডকোয়ার্টার অস্ট্রেলিয়াতে। তো বাইরে যাওয়া, ইন্ডিয়ার বাইরে অস্ট্রেলিয়া আর অনেকগুলো কান্ট্রির সাথে আমাদের অ্যাফিলিয়েশন থাকে। তো সব জায়গাতেই সেই সুযোগটা থাকবে আর কি। বাচ্চারা এগুলো হচ্ছে হোম টুর্নামেন্ট, স্টেট টুর্নামেন্ট রাজ্য জুড়ে। এরপরে জাতীয় স্তরে খেলতে হবে, তারপরে এশিয়া আরও যে সমস্ত হাই লেভেলগুলো। এখন দেখছি কোথায় বাচ্চা আছে, কত বছর বাচ্চা থেকে বয়স কত? মোটামুটি এখানে 4 বছর বয়স থেকে সবাই পার্টিসিপেট করেছে। 1-2 জন বোধহয় 3 বছর রয়েছে। মানে তো উঁচু অব্দি কত অব্দি আছে এখানে উঁচু আমার ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট 42 বছর বয়স অব্দি পার্টিসিপেট করেছে। কটা টিমে ভাগ করেছে এবং কি? এইটা দেখুন, ক্যারাটে তো অ্যাকচুয়ালি কাতার কুমিতে ভাগ করা হয়। কাতাটা এজ অনুযায়ী ভাগ করা হয়, আর কুমিতেটা বডি ওয়েট হিসাবে ভাগ করা হয়। আর ব্ল্যাক বেল্টের জন্য আলাদা ক্যাটাগরি থাকে। এই যে এত বাচ্চা এসছে, তার মায়েরা, দর্শকরা মায়েরা এসছে, তাদের উদ্দেশ্যে আমি কি বার্তা দেবেন? আমি এটাই বলতে পারবো যে এই ছেলেমেয়েরা সমস্ত টুর্নামেন্ট বাচ্চাদের আরও বেশি খেলানো উচিত। খেললে কি হয়, বাচ্চারা একটা কম্পিটিশনের মধ্যে থাকে। শুধু তাই না, আত্মবিশ্বাস বাড়ে, সেলফ কনফিডেন্স, যেটা আমি বলতে চাইছি, সেলফ কনফিডেন্স বাড়ে। তাতে কি হয়, বিভিন্ন জায়গায় সবাই প্র্যাকটিস করে, কিন্তু বাইরে এরকম চ্যাম্পিয়নশিপ খেললে অনেক রাজ্যের বা অনেক ডিস্ট্রিক্টের বাচ্চাদের সাথে তারা খেলতে সুযোগ পায়। এই যে ছোট ছোট বাচ্চারা আজকে খেলছে, আগামী দিনে তারা বড় হয়ে একটা জায়গায় যাবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি এটাই বলতে চাইবো যে এখন ক্যারাটে তো অনেক জায়গাতে বাধ্যতামূলক করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে যে এটা খেলা একটা ডিসিপ্লিনের মধ্যে তারা বড় হয়, এবং শুধু ডিসিপ্লিন না, তার সাথে তাদের অনেক কিছু জবের ক্ষেত্রেও অনেক কিছু হেল্প করে ক্যারাটে যদি করে। এবং যদি ক্যারাটেতে আমরা যদি আরও বড় লেভেলে ভাবি, তাহলে রেফারি সেকশন, জাজিং সেকশন, অফিসিয়াল সেকশন সব কিছু নিয়ে একটা টোটাল একটা বড় একটা আকার ধারণ করে। এই যে আমি একাধারে ক্যারাটে করান এবং কৈখালিতে সেন্ট অ্যান্ড্রুজ স্কুল আছে, সেই স্কুলে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ান, কি বলবেন? একদিকে ওখানে মাস্টার, আমি একদিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস 3টে সাবজেক্টই আমি করাই। তো এটা অ্যাকচুয়ালি আমি জয়েন্ট অবধি বাচ্চাদের যেহেতু করাই, আমি আর ক্যারাটেটাকে আমি একটু সাইন্টিফিক্যালি ভাবি আর কি। ব্যাপারটাকে আমি সবসময় ভাবি একটু সাইন্টিফিক ওয়েতে সব কিছু হোক, সেই জিনিসটা আমি সবসময় চিন্তা ভাবনা করি। তা ওইটা আমি খুব এনজয় করি, কেননা এইখানে যে পড়াচ্ছেন এবং দীপন স্যারের স্কুলে কি ক্যারাটের এরকম কোনো কি আপনার ক্লাস করানোর ওখানে সুযোগ আছে বা করেছেন কি? হ্যাঁ, ওখানে তো আমরা গ্রেডিং করিয়েছি, এরপরে হয়তো চ্যাম্পিয়নশিপ করাবো। দীপান স্যারের তো অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, মেদিনীপুরে ব্রাঞ্চ রয়েছে। তো আগামী দিনগুলোতে ওই সমস্ত জায়গায় একটা বড় লেভেলের একটা স্কুলের গেমসও হবে। স্যার আপনার নাম এবং আমার নাম হচ্ছে অশোক দাস। তো ক্যারাটেতে এটা শিয়ান অশোক দাস।
এই যে নবদর্শকের মধ্যে, বিরাটি নবদর্শকের মধ্যে আপনাদের যে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনেক দূর দূর থেকে বাচ্চারা এসছে, হ্যাঁ, 5 বছর থেকে আর কত বছর অবধি বলছেন স্যার বললো যে অশোক স্যার বললো 42 বছর অবধি আছে। প্রায় 400 বাচ্চা এখানে ক্যান্ডিডেট মোটামুটি পার্টিসিপেন্ট করছেন, বহুত দূর দূর থেকে, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, এত দূর থেকে। কী বলবেন স্যার, আর এদের কী ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন একটু যদি জানান। অ্যাকচুয়ালি আপনাকে বলি, আমরা বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন সময় চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা হয়। আমরা বেসিক্যালি শোটোকান ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের কারাটে যে অর্গানাইজেশন কোকুসাই ইয়াকুশিন শোটোকান কারাটে ডু ইন্ডিয়া, আমি অ্যাজ এ প্রেসিডেন্ট আচ্ছা জি। এটা বলতে পারি আপনাদের, আমাদের অর্গানাইজেশন ইয়াকুশিন শোটোকান কারাটে ডু ইন্ডিয়া অল ইন্ডিয়ার, হ্যাঁ, ইন্টারন্যাশনাল। কোকুসাই একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এর যদি আমরা ইংলিশ ফর্ম আনি এটা ইন্টারন্যাশনাল হবে। সো এনিওয়ে, আমাদের এখন অল ওভার ইন্ডিয়ার 17 স্টেটসে আমাদের ইয়াকুশিন শোটোকান কারাটে উই আর গোয়িং অন অ্যান্ড উই আর গ্রোয়িং রাইট নাও। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে অ্যাটলিস্ট 21 ডিস্ট্রিক্টসে আমাদের ব্রাঞ্চেস চলছে। সো এবার আমরা 21 ডিস্ট্রিক্টকে একসাথে আমরা অ্যাসেম্বল করতে পারিনি। আমাদের এখানে 16টা ডিস্ট্রিক্ট এবার আজকে এখানে ওরা এসেছে, প্রেজেন্ট হয়েছে। এরা ওদের প্রত্যেক বাচ্চা নিজেদের প্রেজেন্টেশন করছে। 16টা ডিস্ট্রিক্টের মধ্যে মোটামুটি দূরের ক্যান্ডিডেট কোথাকার আছে? আছে, বিভিন্ন জায়গা থেকে আসে। আমাদের শিলিগুড়ি রয়েছে, আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে, আমাদের বীরভূম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, প্লাস আমাদের কলকাতা, এগুলো তো সামনেই আছে। বাট পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এগুলো খুব ডিস্টেন্স। বাচ্চারা মানে যথারীতি সংগ্রাম করে আসতে হয়েছে এর শীতে, দীর্ঘ সময় ধরে ট্রেনে করে। ক্যারাটের সব থেকে মানে উঁচু স্তর শুনেছি ব্ল্যাক বেল্ট, এটা করতে হলে কটা স্টেপ পার করতে হবে? সব থেকে উঁচু ব্ল্যাক বেল্ট এটা ঠিক না। ব্ল্যাক বেল্ট আমরা যেটা বলি, ব্ল্যাক বেল্ট অনেকে ভাবে ব্ল্যাক বেল্টে কারাটে শেষ হয়, বাট আমরা ইন আওয়ার ওয়ার্ডস, ব্ল্যাক বেল্ট, ইফ সামওয়ান গট ব্ল্যাক বেল্ট দেন হি ইজ গোয়িং টু স্টার্ট কারাটে। সো ব্ল্যাক বেল্ট কারাটের শেষ না, আমাদের ভাষে ব্ল্যাক বেল্ট মানে কারাটে শুরু করলো স্যার। আচ্ছা, জাস্ট পায় অনেকে হ্যাঁ, বিভিন্ন ঘরানাতে বিভিন্ন রকম বেল্ট দিয়ে বাচ্চাদের অ্যাওয়ার্ড করা হয়। আচ্ছা, সো আমরা যেভাবে স্টার্ট করি, আমরা কিউ হিসেবে, আমরা কিউ থেকে স্টার্ট করি, 9th কিউ থেকে ফার্স্ট কিউ, আফটার দ্যাট ব্ল্যাক বেল্ট শোধন। সো ব্ল্যাক বেল্ট মিনস আমরা বাচ্চাকে বলি তুমি নতুন করে স্টার্ট করছো, এবং ব্ল্যাক বেল্ট মিনস মাস্টার অফ বেসিক্স। দেন এটা আফটার ফার্স্ট ডান, সেকেন্ড ডান, শোধন, নিদান, সন্ধান, এভাবে যেমন আমরা একাডেমিকভাবে ক্লাস 1, 2, 3, 4 এভাবে আমরা যেভাবে পড়াশোনা করি, ভেরি সিমিলার ইন কারাটে অলসো। এখানেই আফটার ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডান, সেকেন্ড ডান, থার্ড ডান, এভাবে বাচ্চারা গ্রো করে। স্যার এর আগেও আমি নাম করবো না, দাদা চেনে তাকে, আমি একটা পার্টিসিপেন্টে গিয়েছিলাম, সেখানে দেখলাম তারা চেন দিয়ে বা লাঠিও আছে, চেন দিয়েও করছে, এগুলো কি আপনারা শেখান? আমি বলি ওটা ডিফারেন্ট পার্ট, ওটা উইপন্স। তো চেন টেন এগুলো ঠিক আমার ঠিক ধারণা নেই। চেন না নানচাকু মনে হয়? হ্যাঁ, নানচাকু, ওটা ওয়ান কাইন্ড অফ উইপন। হ্যাঁ, নানচাকু আমি ওটা উইপন, ওটা আমাদের উইপন্স সাবজেক্ট হিসেবে, উইপন কোর্স হিসেবে আমরা ডিফারেন্ট ভাবে ট্রেনিং করাই ওটা। বাট কারাটে যেটা সাবজেক্ট, যেটা সেলফ ডিফেন্স বা ওপেন হ্যান্ডেড ডিফেন্স যেটা, খালি হাতে? হ্যাঁ, যে ডিফেন্স অ্যাক্টিভিটি যেটা, ওটা সম্পূর্ণ ডিফারেন্ট থিং। তো ওর সাথে উইপন্সের কোনো দূর দূর তক কোনো রিলেশন নেই। সো আলাদা পার্ট? একেবারে আলাদা পার্ট। স্যার আপনার নাম এবং ডিজিগনেশন? আমার নাম ইকবাল আহমদ। আমি কোকুসাই ইয়াকুশিন শোটোকান কারাটে ডু ইন্ডিয়া প্রেসিডেন্ট, এবং আমার সামনে যিনি রয়েছেন লেফট সাইডে, উনি মিস্টার অশোক দাস, উনি আমাদের জেনারেল সেক্রেটারি। উনি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজার। এবং আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো জাস্ট অ্যাকচুয়ালি আমরা যেভাবে এটাকে দেখছি, জাস্ট আওয়ার মেইন অবজেক্টিভ ইজ টু এনকারেজ, মোটিভেট অ্যান্ড এডুকেট দি রুরাল ইউথ। বাচ্চারা যদি স্যার পরবর্তীকালে বাইরে যেতে চায়, তাদের পাসপোর্টের, এবং আমি একটা সংস্থা থেকে দেখুন করে দিয়েছি, আপনারা কি সেরকম কোনো ব্যবস্থা পরবর্তীকালে চিন্তাভাবনা আছে আপনাদের মাথায়? আমরা বলি আমাদের কারাটের যে বিশ্ব নির্ণায়ক সংস্থা WKF, এবং আমাদের যে ন্যাশনাল বডি রয়েছে ওটা কিও, কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন। সো কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন সমস্ত কিছু প্রোভাইড করে। যদি কোনো বাচ্চার ট্যালেন্ট থাকে, তার যদি ভালো প্রতিভা থাকে, আগামী দিনে যদি সে আরও বড় হতে চায়, তার অ্যাকর্ডিং টু হিজ অর হার পারফরমেন্স, সো আমরা তাকে বিভিন্নভাবে প্রমোট করার চেষ্টা করি। আমাদের বেঙ্গল আমাদের যে বডি রয়েছে, ক্যাব, কারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এবং কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, প্রত্যেকে হেল্প করে, সহযোগিতা করে প্রত্যেক বাচ্চাকে। থ্যাংক ইউ, থ্যাংকস লট। এসছেন শুনলাম অনেক দূর থেকে, পাঁশকুড়াটা পশ্চিম মেদিনীপুর, তাই তো? পূর্ব মেদিনীপুর। কি বলবেন, ছেলেকে এত দূরে নিয়ে এসছেন,
এখানে ফার্স্ট হলো, কি বলবেন? এবং এত বাচ্চাদের মধ্যে যে ফার্স্ট হয় সেটাও তো একটা এটা তো দেখতে খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। ছেলেকে 4 বছর ধরে শিখিয়েছি। ছেলের চেষ্টার উপর কতটা যাবে তা নির্ভর করছে। যতটা এর 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 আগেও শুনছি ও প্রাইজ পেয়েছে। হ্যাঁ, পেয়েছে। নিশ্চয়ই ভালো শিখছে বলে প্রাইজ শিখছে। আপনি কতটা মানে মানে আনন্দিত এবং আমি তো- স্যারেদেরকে কি বলতে চান? আমি তো খুবই আনন্দ, স্যারদিকে ভালো বলতে চাই। স্যাররা যাতে আরও ভালো করে দেখায়, ভালো করে করে, যাতে ছেলে অনেক দূর যেতে পারে। সেটাই। আজকে এটা বিরাটি এসছেন পাঁশকুড়া, অনেক ভোরে মনে হয় বেরিয়েছেন হ্যাঁ, বাড়ি হ্যাঁ, থেকে। 5টার কটা- সময়। ভোর ও, 5টায় 5টায় বেরিয়েছে। বেরিয়েছি। এই যে জানবিকতা যে আজকে সার্থক হলো, কি বলবেন এত মানুষের মাঝখানে? খুবই ভালো লেগেছে, এটাই আমার আনন্দের বিষয়। আপনার নাম? বিশ্বজিৎ পাল। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। আমার নাম সৃজা মণ্ডল। কোথায় থাকো? আমি বিরাটিতে থাকি। আজকে যে টপিক পেয়েছে কি হয়েছে এখানে? আমি আমি থার্ড হয়েছি। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে শিখছো ক্যারাটে? মোটামুটি কতদিন ধরে এখানে ভর্তি 2 হয়েছে? বছর হয়েছে। বড় হয়ে কি ইচ্ছা আছে তোমার, কি হতে চাও? জাজ। হ্যাঁ, জজ? কোর্টের জজ, হাইকোর্টের হ্যাঁ। জজ? আচ্ছা, ওকালতি শিখবে? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার ক্যারাটেটা শিখবে না তাহলে? ক্যারাটে শিখি তো। ক্যারাটেটা পাশে থাকবে আর কি। হ্যাঁ, সেফটির জন্য। দাদা, আজকে যে আপনার মায়ের এই প্রতিভা এত সুন্দর, যে আজকে এখানে একটা পরিচালনা করে একটা জায়গা পেয়েছে, কি বলবেন? হ্যাঁ, ও ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি একটু বেশি ঝোঁক, কিন্তু ক্যারেটা করতে খুব বেশি ভালোবাসে। তাই আমাদের সিনিয়র অশোকদা, তার কাছে আমি দেওয়াতে ও বেশি ইন্টারেস্ট নিয়েই করছে ক্যারেটাটা। থ্যাংক ইউ। আপনার থ্যাংক ইউ। নাম? আমার নাম সন্দীপ মণ্ডল, বিহারি থাকেন? বিরাটি থেকে। থ্যাংক ইউ। পাঁশকুড়া। কতদিন ধরে শিখছো ক্যারাটে? 4 বছর। আজকে সেকেন্ড হয়েছে এখানে, ফার্স্ট। ফার্স্ট হয়েছে। কিরকম লাগছে এই যে এত সুন্দর একটা টপি পেলে? টপিটা দেখাও হাতে করে দেখি। কিরকম লাগছে? ভালো। এর আগে এই স্যারের কাছে শিখে এর আগে কোথাও পেয়েছো কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো মোটামুটি তুমি ক্যারাটে কোন কোন ইয়ে শিখেছো আর কি? মানে কি কি ইয়ে কি শিখেছো? কি কথা শিখেছি বলো? বাসাদাই টেকি সোধান হিয়ান সান্ধান টাইকো কিউ সোধান। বড় হয়ে কি ক্যারাটে দিয়ে তুমি শিখতে চাও না কি হতে চাও বলো? বড় হয়ে আমি ক্যারাটে শিখতে চাই। আচ্ছা আচ্ছা। কি? কিষাণু পাল। সানভি। হ্যাঁ, সানভি। কোথায় থাকো? দাঁড় করাবো, তারপর দেবে, নাহলে কি নিউ টাউন। সেকেন্ড দাও ওকে। থ্যাংক ইউ।